তাহলে থাকলো এরকম কি লেখা আছে পড়ো পড়ো তো একটু। গথিক লেটারিং অ্যান্ড নাম্বারিং। আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আচ্ছা আমি একটু বলে নেই। হুম, একটু বলে রাখি, পরে নেক্সট ক্লাসে হয়তো আমি আবার প্রথম থেকে একটু বোঝাবো। না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে মানে যে ড্রয়িং এর মাধ্যমে কোনো ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করা হয়। যেমন ইঞ্জিনিয়ারিং কাজকর্ম বলতে কি বুঝি আমরা, যেমন বাড়ি ঘর করতে গেলে বাড়ির ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, তারপর হচ্ছে ভিতরে তোমার প্লাম্বিং এর ডিজাইন, তারপর হচ্ছে গ্যাস লাইন আনতে গেলে গ্যাস লাইনের বিভিন্ন, মানে কোনো কাজ করার পূর্বে একটা নকশা তৈরি করাকে আমরা ড্রয়িং বলি, তাই না? আর এই ড্রয়িংটা যখন আমাদের ইঞ্জিনিয়ারদের কাজে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তারই একটা পার্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি? তাহলে ড্রয়িং, প্রথমত ড্রয়িং হচ্ছে কোনো শিল্প বা আঁকা ঝোঁকাকে আমরা ড্রয়িং বলতেছি। ড্রয়িং দুই প্রকার, কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। ড্রয়িং প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে শৈল্পিক ড্রয়িং এবং আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলী ড্রয়িং, ঠিক আছে? এরপর আবার জি। প্রকৌশলী ড্রয়িং কে আবার কয়েক ভাবে ভাগ করা যায়, যেমন চার ভাগে ভাগ করা যায় প্রকৌশলী ড্রয়িং, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কে আবার চার ভাগে ভাগ করতেছি আমরা। কি কি? জ্যামেট্রিক্যাল ড্রয়িং, যান্ত্রিক ড্রয়িং, প্রকৌশল ড্রয়িং আর হচ্ছে তড়িৎ ড্রয়িং। এই চার প্রকারের, এই চার প্রকারের আবার আলাদা আলাদা। হ্যাঁ বলো। তাই থেকে লিখবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে না, এটা চার লিখতে হবে প্রকার। না, লিখতে হবে না, এটা আমি তোমার পিডিএফ ফাইল দিয়ে দিব না, হ্যাঁ? এটা আমি পিডিএফ ফাইল গ্রুপে দিয়ে দেবো, এতে ডাউনলোড করে নিও, লিখার দরকার নেই। ড্রয়িং কত প্রকার? প্রধানত ড্রয়িং দুই প্রকার। একটা হচ্ছে প্রথমত ধরুন একটা হচ্ছে শৈল্পিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ড্রয়িং, একটা হচ্ছে শৈল্পিক শর্টের শিল্পীরা যে ড্রয়িংটা করে। দুই নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমরা ড্রয়িং যেটা শৈল্পিক হচ্ছে ড্রয়িং এর, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ শৈল্পিক ড্রয়িং এর আরো পার্ট আছে, আমরা এখানে যাব না। আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জি পার্টটার মধ্যে যাব। এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আবার চার প্রকার। একটা জি। হচ্ছে জ্যামেট্রিক্যাল ড্রয়িং, দুই নাম্বার হচ্ছে যান্ত্রিক ড্রয়িং, তিন নাম্বার হচ্ছে প্রকৌশল ড্রয়িং, চার নাম্বার হচ্ছে তড়িৎ ড্রয়িং। এই চার প্রকার এই পর্যন্ত আমরা জানবো, বাকিটা আমরা পরে আবার শিখবো, ঠিক আছে? এখন আমরা আসি চতুর্থ অধ্যায়, গথিক লেটারিং এন্ড নাম্বারিং। কি গথিক লেটারিং এন্ড নাম্বারিং? মেমোরি। অক্ষর লিখন বা লেটারিং, এই যে আমরা ABC লিখি না, এবং নাম্বার হচ্ছে কি 1290। আমরা যদি লেটার বলি, তাহলে লেটার বলতে আমরা কি বুঝি? এ থেকে জেড পর্যন্ত, ABCD এর মধ্যে এ থেকে জেড পর্যন্ত। আর নাম্বার যদি বলি 10টা, ওয়ান থেকে নাইন, ওয়ান থেকে ওয়ান ওয়ান থেকে থেকে নাইন নাইন পর্যন্ত। এরপর হচ্ছে জিরো, এ হচ্ছে 10টা। ইত্যাদি গুলো লেখার কৌশলকেই অক্ষর লেখা বা লেটারিং নামে অভিহিত করা হয়, তাই না? এবার আসো, জি স্যার। লেটারিং এর প্রয়োজনীয়তা, কেন লেটারের প্রয়োজনীয়তা হয়, ঠিক আছে? কেন লেটারের, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার দেখা যায় স্যার, আপনার একটু স্ক্রিনে একটু বড় করে দিলে ভালো হইতো। বড়, হালকা একটু আমি বড় বড় না, করে। তুমি ক্যামেরা, তোমার তো মোবাইল না, জি। তুমি মোবাইল স্ক্রিনে হাত দিয়ে একটু টান দাও, দেখবে একটু বড় হয়ে যাবে। আমার এখান থেকে জি বড় স্যার হয়েছে। আমার এখান থেকে বড় করলে দেখি কি হয়। এর চেয়ে বেশি আর বড় করা যাবে না। স্যার আমি আমারটা করছি। এই যে, ঠিক আছে, তোমারটা করছো না? আচ্ছা, এবার জি। আমি একটু বড় করে দিছি, তুমি বড়, এখন এখন বোঝা যায়? হ্যাঁ স্যার এখন বোঝা যায়। আচ্ছা ফাইন। তাহলে লেটারিং এর প্রয়োজনীয়তা, লেটারিং ড্রয়িং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা অক্ষরসমূহ, মাপাঙ্কন ও নোট সমূহ লেখার কাজে ব্যবহার করা হয়, এবং মেশিন স্ট্রাকচার পরিকল্পিত কার্যাদি পরিপূর্ণভাবে সম্পাদন করে অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করা হয়। তাহলে লেটারের মাধ্যমে কি করা হয়? লেটার এবং নাম্বারের মাধ্যমে অক্ষর বা মাপঝোপ বা নোট সমূহ লেখা হয়, এবং বিভিন্ন মেশিনের স্ট্রাকচারের পরিকল্পিত কার্যাদি পরিপূর্ণভাবে সম্পাদন করা হয়। এই হচ্ছে লেটারের কাজ মূলত। এখন আমরা লেটারটা লিখার কৌশল গুলো জানবো। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর লেটারের ব্যবহার, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর লেটারের ব্যবহারটা তুমি একটু পড়ে নিবা, আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব। বিভিন্ন ক্ষেত্রে লিখতে হয়, ওই বস্তুটার নাম লিখতে হয়, কত সাইজ লিখতে হয়, এইভাবে আমরা লিখতে পারি। ড্রয়িং এর অক্ষর এবং সংখ্যা লেখার সাইজ এবং পদ্ধতি, এটা হচ্ছে মূল বিষয়। ড্রয়িং এর মধ্যে তুমি কত সাইজের লিখা লিখবা, একটা স্ট্যান্ডার্ড মাপ আছে ড্রয়িং এর, হ্যাঁ? ওই স্ট্যান্ডার্ড মাপের মধ্যে তোমাকে লিখতে হবে।
অক্ষর ও সংখ্যার সাইজ বলতে অক্ষর ও সংখ্যার উচ্চতাকেই বোঝানো হয়। মানে অক্ষর এবং সংখ্যার সাইজ যদি আমরা বলি, উচ্চতা, উচ্চতা কি, কতটুকু উচ্চতা, পাশে না কিন্তু, জি উচ্চায় কতটুকু, ঠিক আছে, জি উচ্চায় কতটুকু, এই উচ্চতাকে বোঝায়। অক্ষর এবং সংখ্যা লেখার পদ্ধতি কোনো বাধা ধরার নিয়ম নেই, অক্ষর এবং সংখ্যা লেখার বাধা ধরার কোনো নিয়ম নেই, তবে স্ট্যান্ডার্ড কিছু স্টাইলে ইঞ্জিনিয়াররা লিখে থাকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হ্যাঁ প্রকার পদ্ধতি বা গণন মাপের অক্ষরাদি প্রচার রয়েছে। মেকানিক্যাল ড্রয়িং এর অক্ষর এবং সংখ্যাগুলোকে অলংকার শূন্য এবং সাদা সিধা রকমের করে লেখা। কিন্তু স্থাপত্যবিদ্যা বা প্রকৌশল সংক্রান্ত ড্রয়িং এর প্রায় এর ব্যতিক্রম করা হয়ে থাকে। লেটারিং এর জন্য গাইডলাইন ব্যবহার। গাইডলাইন, যে রেখাগুলো অক্ষরের উচ্চতা ও নতি নিয়ন্ত্রিত করার জন্য করার কাজে ব্যবহার করা হয় তাকে গাইডলাইন বলা হয়। তার মানে ড্রয়িং করার জন্য ইঞ্জিনিয়ারিংদের যে যে কিছু নীতি নিয়ম নির্ধারণ করা হয় সেটাকে আমরা বলতেছি গাইডলাইন। গাইডলাইন। তাকে গাইডলাইন বলে। সর্বত্র সমানভাবে অক্ষরগুলো নিয়ন্ত্রিত করতে গাইডলাইন ব্যবহার হয়ে থাকে। মানে লেখাগুলো সব জায়গায়, মনে করো এ লিখলাম যে সাইজ, বিও ওই সাইজ থাকবে, সিও ওই সাইজ থাকবে, এই যে যে সাইজ গুলো ঠিক রাখার কৌশলটাকে আমরা বলতেছি এখানে গাইডলাইন। ঠিক আছে। ড্রয়িং এ ব্যবহৃত বিভিন্ন লেটারিং পদ্ধতির নাম। অক্ষর ও সংখ্যাগুলোর মূলত দু প্রকারে লেখা হয়। কিভাবে লেখা হয় অক্ষরগুলো, অক্ষর এবং নাম্বার দুই একটা হচ্ছে প্রকার, লম্বা, লম্ব লম্বা বা বা খাড়া, খাড়া, ভার্টিক্যাল, আর একটা হচ্ছে আর নত একটা হচ্ছে বা হেলানো। নত বা হেলানো, ইনক্লাইন্ড। একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে ইনক্লাইন্ড, আপ। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পাইলাম কৌশল। একটা হচ্ছে লম্বা বা খাড়া ভাবে, যেটাকে আমরা ভার্টিক্যাল বলতেছি, আর নত হ্যাঁ বা হেলানো, আর সেটাকে আমরা বলছি ইনক্লাইন্ড বা ইটালিয়ান বলি আমরা। আচ্ছা, লেটারিং বা অক্ষরের শ্রেণী বিভাগ। লেটারিং বা অক্ষরের মূলত তিন শ্রেণীর ভাগ ভাগ করা যায়: গথিক অক্ষর, রোমান অক্ষর, মুক্ত হস্ত অক্ষর। তার মানে এই যে আমরা লেটার গুলো এবিসি গুলো যে লিখবো, এই লিখার কৌশল কয়টা, তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করে। একটা হচ্ছে গথিক, একটা হচ্ছে রোমান, আর একটা হচ্ছে মুক্ত, ওপেন। আমার কথা শোনা যাচ্ছে ইসরাত? জি স্যার। আচ্ছা, এসব অক্ষরগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর। ওই যে আমরা এবিসি করছি না, একটা বড় হাতের ছোট হাতের করি না, তাহলে এই হ্যাঁ অক্ষরগুলোকে দুই স্যার। ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বড় হাতের অক্ষর, আর একটা হচ্ছে ছোট হাতের, ক্যাপিটাল এবং লিটল ইটালিক লেটার। লেটার। আচ্ছা, বড় হাতের অক্ষর লেখার পদ্ধতি। এই যে এখানে বড় হাতের অক্ষরগুলো যে আমরা লিখবো তার পদ্ধতি। বড় হাতের অক্ষর খাড়া ও হেলানো উভয় পদ্ধতিতে লেখা যায়। খাড়াভাবে অক্ষর লেখার পদ্ধতি বা আবার দুই প্রকার, যথা এক রেখা বিশিষ্ট গথিক লেটার আর দ্বৈত রেখা বিশিষ্ট গথিক লেটার। ঠিক আছে, দুই প্রকার, একটা হচ্ছে এক রেখা, আর একটা হচ্ছে ডাবল। মানে সিঙ্গেল ডাবল, আমরা অনেক সময় লিখি না ডাবল করে, ওই যে বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে দেখো যে পিৎজা হ্যাঁ হাট বা কোনো কিছু লিখতে গেলে বড় লেখা থাকে ডাবল, ওটাকে বলে হ্যাঁ ডাবল স্টপ। ঠিক আছে। আর যেটা সিঙ্গেল জি একটানে এ বি সি আমরা লিখি, সেটা হচ্ছে সিঙ্গেল স্টপ। দুই প্রকার। তাহলে লিখে আমরা লিখতে পারি দুই প্রকার, একটা ছোট হাতের বড় হাতের। আবার এই ছোট হাতের বড় হাতের গুলোকে লিখতে গেলে আমরা দুই পদ্ধতিতে লিখতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক, আর একটা হচ্ছে ডাবল স্ট্রোক, মানে এক রেখা দ্বিতীয় রেখা। আচ্ছা, আমরা যে এই সিঙ্গেল স্ট্রোকটা লিখতে গেলে এক টানে লিখতে হবে, এবং এই লেখার নিয়মগুলো আমাদের জানতে হবে। এই যে দেখো একটা গ্রাফ দিয়ে দিছে ওরা, এই যে গ্রাফটা জি 4.1 জি 4.2, এই গ্রাফটা দিয়ে দিছে কি দেখো, 1 2 3 4 5, উপরের দিকে খাড়া 5টা স্কোয়ার আছে, আর এই পাশে যতটুকু পর্যন্ত দেয়া যায়। তো এই 5টার মধ্যে দুই অক্ষর থেকে, এই যে উপর থেকে একটা টান দিয়েছে, নিচের দিকে আসছে। প্রথমে এদিকে নিচে 2 ঘর দেখো, আর নিচে নিচে 5 ঘর। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি জি 5:2, মানে নিচের খাড়া ভাবে 5 ঘর, ডান দিকে 2 ঘর। আমরা একটা জি টান দিলাম, ঠিক এই যে এটাও আমরা যদি আবার আরেকভাবে নেওয়া যায়, 7 ঘর। 2 ঘর ঠিকই থাকবে, তুমি হ্যাঁ দেখা বড় করার জন্য তুমি আরো ঘর নিতে পারো। ঠিক আছে, এখন আমরা জি একটু পড়ি।
দেখো, সহজে এবং তাড়াতাড়ি লেখা যায় বলে ড্রয়িং এর অধিকাংশ স্থানে কত মিনিট আছে আমাদের? 19 মিনিট আছে। ড্রয়িং এর অধিকাংশ স্থানে এ প্রণালীতে অক্ষরসমূহ লেখা হয়। শিরোনাম, টাইটেল, নেম প্লেট, মানে এইভাবে লেখাগুলো লিখতে গেলে আমরা যখন টাইটেল লিখি কোনো লিখার বা কোনো শিরোনাম লিখতে যাই, তখন আমরা এই লেটার গুলো আমরা লিখে থাকি এইভাবে সিঙ্গেল ওয়ার্ডে লিখে থাকি। ঠিক আছে, যেমন টাইটেল, নেম প্লেট, মন্তব্য ইত্যাদির জন্য এই বিষয় বিশেষ উপযোগী। এই পদ্ধতি খাড়া এবং হেলানো উভয়ভাবে অক্ষর ও সংখ্যা লেখা যায়। মানে এই পদ্ধতিতে খাড়া এবং হেলানো, ওই যে আমরা বললাম না যে একটা এম ভার্টিক্যাল এবং হচ্ছে ইনক্লাইন্ড। ভার্টিক্যাল হচ্ছে হ্যাঁ, খাড়াখাড়ি ভাবে যে লেখাটা থাকে এ বি সি, আর এটা হচ্ছে একটু বাঁকা থাকে লিখা, তাই না? হ্যাঁ, এটা দেখছো না, একটু জি, ইনক্লাইন্ড দেখা যায়, ওটাকে বলতেছি আমরা জি, ইনক্লাইন্ড, ইটালিয়ান যেটাকে বলে। হেলানো অক্ষরের ক্ষেত্রে নতির নতির কোণ হচ্ছে 67.5 ডিগ্রি। মানে যেগুলো ডিগ্রি। লেখাগুলো হেলানো ভাবে লিখবো আমরা, হেলানো ভাবে বলতে কি বলতেছি আমরা, ওই যে এক প্রকার লেখা থাকে না। একটু হচ্ছে বাঁকা ভাবে যারা লেখে ওরকম। হুম, যেমন আমরা যদি এইভাবে করে অনেক সময় লিখি না, জি, এ, তাই না? আবার আমরা এইভাবে লিখি, আরেকটা এ লিখি এইভাবে করে, তা আমরা তো খারাপ ভাবে লিখি, খারাপ ভাবে। এই, তাই না? জি, দেখো দুইটা এ, জি, একটা এ হচ্ছে খারাপ ভাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটাকে আমরা বলতেছি কি ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আর এটাকে বলতেছি আমরা ইনক্লাইন, বাঁকা হেলানো। এই যে এখানে যেটা বলা হয়েছে যে খাড়া জি, এবং হেলানো, তাহলে এটা হচ্ছে হেলানো, আর এই খাড়াটা হচ্ছে এই যে খাড়া। ক্লিয়ার এবার? জি স্যার। আচ্ছা, উভয় অক্ষর ও সংখ্যা লেখা যায়। হেলানো অক্ষরের ক্ষেত্রে নতি কোণ, মানে এই যে যে হেলানোটা হয়েছে এটার হচ্ছে একটা কোণ সৃষ্টি হয়েছে। কিভাবে কোণ সৃষ্টি হয়েছে দেখো, বাঁকা, এই যে যে কোণটা দেখছো, জি, এই যে যে কোণটা, এই হেলানোর কোণটা, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, এই যে এটা, এটা হচ্ছে এই যে যে ডিগ্রিটা, এই জি, মাপটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর আমরা একটু আগাই। কিন্তু এই কোণ সাধারণত সেট স্কোয়ারে পাওয়া সম্ভব হয় না বলে অনেকে স্থলে এটাকে আমরা 60 ডিগ্রি করে নেই। কত ডিগ্রি? নিয়ম হচ্ছে 60 ডিগ্রি। 67.5 ডিগ্রি রাখতে হবে এই কোণটা। জি, ঠিক আছে, এটা রাখতে হবে, বাট তোমাকে এইটা, এই যে 67.5টা, এটা ক্রিটিক্যাল, এই কোণটাকে বের করতে গেলে পাওয়া যায় না। কিন্তু নর্মালি আমাদের সেট স্কোয়ার মধ্যে 60 ডিগ্রিটা আমরা পাই। ঠিক আছে, জি, 60 ডিগ্রি জি, পাওয়ার কারণে আমরা নর্মালি 60 ডিগ্রিটাই নিয়ে থাকি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমরা 60 ডিগ্রি স্কোয়ারের সাহায্যে নিয়ে থাকবে। যেমন 4.1, এই যে 4.1, এই ফোর হ্যাঁ, পয়েন্ট ওয়ানটাকে সেট স্কোয়ারে পাওয়া যায়, সম্ভব হয় না বলে 60 ডিগ্রি আমরা নেই। এই যে এই যে দেখো, এবার আমরা যে লেখাগুলো নিয়ে আলোচনা করলাম, দেখছো, নিম্নে সিঙ্গেল জি স্ট্রোক পদ্ধতি খাড়াভাবে অক্ষর ও অং- অঙ্কন লিখন দেখানো হলো। এই যে এগুলো হচ্ছে খাড়াভাবে, স্যার। এ হ্যাঁ, বি সি ডি, দেখছো ঘরের মধ্যে, তাহলে ঘর কটা আছে? 1 2 3 4 5 6, খাড়াভাবে আছে 6। আর এদিকে জি, হচ্ছে কত? 1 2 3 4 5 6, এক এখানেও 6। তিন চার পাঁচ ছয়। আর অক্ষরগুলো হচ্ছে 1 2 3 4 5 6, 6। তাহলে এটা হবে 6:6। 1 2 3 4 5, এটা হচ্ছে 5 ঘরের মধ্যে গেছে। ঠিক আছে, 1 2 3 4 5, এটাও 5 ঘরের মধ্যে গেছে। 1 2 3 4 5, এটা হলো 5 ঘর।
1 2 3 4 5। তার মানে এটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 6:5। এই লেখার অক্ষরগুলো হচ্ছে সব 6:5। চিত্র নাম্বার হচ্ছে তোমার বইয়ের দেখবা 4.3 সিঙ্গেল স্টপ। এই যে এটা হচ্ছে ইনক্লাইন্ড, আমরা যে বললাম না বাঁকা লেখা ABC তার হচ্ছে হেলানো। হেলানো, জি রাইট। নিম্নে সিঙ্গেল স্টপ হেলানো ভাবে অক্ষরগুলো আঁকতে হবে। এই যে নাম্বার 1 2 3 4 5 9 0, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বলো, ডাবল স্টপ, তা এটা হচ্ছে যেটা খারাপ হবে। রাইট। খারাপ হবে ডাবল স্টপ, এটাকে কি বলবো আমরা? ওটা ছিল সিঙ্গেল স্টপ মানে সিঙ্গেল লেখা, আর এটা হচ্ছে ডাবল, এই যে দুই পাশ দিয়ে এটা লেখা, দেখতে পাচ্ছ? এটার জি অনুভূমিক স্যার। হচ্ছে কত? 5:4। 5:4 মানে কি? মানে খারাপ তোমার ইয়ে থাকবে, হচ্ছে 5, আর হচ্ছে যেটা হচ্ছে ইয়া উপরে মানে প্রথমে থাকবে হচ্ছে অনুভূমিক, অনুভূমিক অনুভূমিক। হচ্ছে 1 2 3 4 5, 5:4। তার মানে খারাপ হবে যেটা সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে খারাপ, পরেরটা হচ্ছে অনুভূমিক লম্বালম্বি। তাহলে এই দেখাগুলো হচ্ছে কি ডাবল স্টপ। নাম্বারিং এর ক্ষেত্রে যে 1 2 3 4 5 6 এটাও ডাবল স্টপ, ক্লিয়ার? জি স্যার। এবার আবার এইখানে দেখো, এটাও ডাবল স্টপ, বাট এটাকে আবার কমিয়ে দেওয়া হয়েছে, একটু খাড়া করছে। মানে ওটা ছিল কত, 5:4, জি এই যে 5:4, তাই না? 4। আর এই লেখায় সেম জিনিসই এইখানে এসে আবার অনুপাতটা বাড়িয়ে দেয় 7। 7:4 হয়। তার মানে 7 হচ্ছে খারাপ হবে। এই যে দেখো 1 2 3 4 5 6 7, 7। আর এই পাশে হচ্ছে 4টা, 1 2 3 4, 7:4, ফাইন। এইভাবে আমরা এই যে নাম্বারিং এর ক্ষেত্রে তাই ডাবল স্টপ লেটার, ক্লিয়ার? জি তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্তই থাকবো। কি আমরা কি বললাম? গথিক লেটারিং বা নাম্বারিং, ঠিক আছে। জি। তারপরে এইটা কাকে বলে এবং এর প্রকারভেদ গুলো, আর হচ্ছে এই স্কোয়ার মানে গ্রাফ, এটাকে স্কোয়ার। বলে গ্রাফ লিখা। গ্রাফ পেপার দেখছো অঙ্ক করার সময় যে আমরা গ্রাফ পেপার ইউজ করি, প্রত্যেকটা হ্যাঁ। এই অক্ষরগুলো এই ঘরগুলো প্রত্যেকটা সমান, দৈর্ঘ্য প্রস্থ সব সমান, স্কোয়ার। এই অনেকগুলো স্কোয়ার মিলে হচ্ছে গ্রাফ পেপার, ঠিক আছে। বিশ্বাস, জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমি তোমাকে, জি আমি গ্রুপের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তোমাদের গ্রুপ হচ্ছে কোনটা? নবম না? ভোকেশনাল। জি। ক্লাস 9 ভোকেশনাল 5 এটা। হ্যাঁ। হ্যাঁ এইটাই। তাহলে এইটার মধ্যে আমি তোমার এটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। সময় শেষ হয়ে যাচ্ছে গো। এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে দিলাম, ঠিক আছে স্টার। আমি পিডিএফটা দিয়ে জি দিছি স্যার। গ্রুপের মধ্যে, তুমি এখান থেকে নিয়ে নাও। আমাদের সময় কত মিনিট আছে? ও 10 মিনিট আগে রিমাইন্ড করবে, এখান থেকে তুমি নিয়ে নিবা। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। ওদেরটা বলছিলাম দিব, ওদেরটা কোন ক্লাস জন্য ক্লাস করালাম, ক্লাস 10। আমি তোমাদের আর ইঞ্জিনিয়ারিং নিব। আর কোন ক্লাস দিছি কিনা আমি তো জানি না, রুটিনের অবস্থাটা এইটা আমি পেলাম, এইটাই আর বলো। জেন ম্যাম তো আগে ড্রেস মেকিং নিবে হয়তো বা। হ্যাঁ, জেন মেস ড্রেস মেকিংটা নিবে, ঠিক আছে। আর কিছু? না স্যার। স্যার ভালো লাগছে স্যার। ওদেরকে মেসেজ দিয়ে বলছিলাম যে তোরা ক্লাস করছ না কেন, বলে আমরা তো ঢুকতে পারি না, কিভাবে ঢুকতে হয় বুঝাই দেয় স্যার। আমাকে ওদেরকে মেসেজটা বুঝাও দিচ্ছি এভাবে ঢুকতে হয়, তা ওরা ঢুকে না। ওদের মোবাইলে কি জুম ইনস্টল করে নিছে না? তো ওদেরকে ক্লাস না করলে পাবা স্যার কিভাবে? পড়া চায় যে তুই কি ক্লাস করছিস পড়া দে।
আমি বলছি আমি কষ্ট করে ক্লাস করছি, আমি তোদের পড়াতে কেন দিব, তোরা ক্লাস করতে পারস না? সেটাই, বোকা, ওরা বুঝতেছে না। এই এই যে আমরা অনলাইনে ক্লাস করতেছি, এই প্র্যাকটিসটা আমরা করতেছি, এটা আমাদের জন্য ভালো না? অন্যান্য সময় আমরা জি। ক্লাস করতে গেলে ওই প্র্যাকটিসে আমরা যেতে পারবো। ঠিক আছে? তো ঠিক আছে ইসরাত, জি। খোদাফেজ। হ্যাঁ, আমি স্যার আসসালামু আলাইকুম। হেড মিসকে বলি, বা তুমি গ্রুপে দাও যে মিস আমাদের লিঙ্কটা দেন, আমি ক্লাস করবো, স্যারের ক্লাস শেষ।